আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। রমজানের প্রথম জুম্মায় সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। শুক্রবার মানেই আমাদের কাছে স্পেশাল একটা দিন, সেক্ষেত্রে রমজানের প্রথম জুম্মা, আর সেটা তো আরও অনেক বেশি স্পেশাল। তাই ভাবলাম ইফতারের আয়োজনে একটু ভিন্নধর্মী কিছু করি, আর সেই নিয়েই থাকছে আজকের ব্লগটা। আশা করছি আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো প্রথমে আমি গরুর মাংসটা ভিজিয়ে দিয়ে এসেছি, আর ওটা নর্মাল হতে থাক। এই ফাঁকে আমি ঘরদোরও গুছিয়ে ফেলেছি। এখন ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে তারপর ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব। যেহেতু শারীরিক অসুস্থতার কারণে আমি বাইরেও যেতে পারিনি, আর ডাইনিং টেবিলের জন্য তেমন নতুন রানার ম্যাট এগুলো কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি। সেই জন্য পুরাতন যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়েই ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে নিই। গুছানো গাছানো একটা পরিপাটি ডাইনিং টেবিলে ইফতার করতে কিন্তু এমনিতেই সবার অনেক বেশি ভালো লাগবে, সেটা নতুন হোক বা পুরাতন হোক, কিন্তু পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ইফতারি করতে মনটা বেশি ভালো লাগে। আর আমরা গৃহিণীরা কিন্তু ঘর বাড়ি গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি। তো আমি আমার কাছে এই রান্নাটা ছিল, সেটা দিয়ে আর বাদ বাকি ম্যাটগুলো দিয়ে ডাইনিং টেবিলটাকে এখন গুছিয়ে নিচ্ছি। আসলে শরীর ভালো না থাকলে মন মানসিকতাও যে খুব একটা ভালো থাকে তা কিন্তু না, কোনো কাজ করতেও একদম বেশি ইচ্ছা করে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি টেবিলটাকে এভাবে করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন টেবিলের উপরে খেজুর আর খেজুরের এই জার এটা রেখে দিব। এই জারটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আর ও টুকিটাকি কিছু কেনাকাটাও করে নিয়ে এসেছে, কিন্তু ওগুলো আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমার শরীর একদমই ভালো ছিল না, আর ভিডিও করার মন মানসিকতাও একদম ছিল না। এই জারগুলো আমার বেশ অনেক দিন আগে থেকে অনেক পছন্দ। তো আমি সময়ের অভাবে বাজারে যেয়ে সেটাকে খুব ভালোভাবে দেখে শুনে কিনতে পারিনি। তো হঠাৎ করে দেখলাম আপনাদের ভাইয়া একা একাই নিয়ে এসেছে, তো আমার তো এটা অনেক আগে থেকেই পছন্দ, আরও অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আর এখানে ক্যান্ডি বোলটাতে আমি কিছু ধোয়া খেজুর রেখে দিচ্ছি আগে থেকেই। কিছু কিছু কাজ আমি ইফতারির বেশ অনেক আগে থেকেই করে রাখি, যেন ইফতারির সময় টাইমটা মেনটেন করতে পারি। কারণ দেখা যায় সেই সময় কিভাবে দৌড়াতে থাকে আমার কাছে, আমি জানি না, আমার কাছে একদমই সময় কাভার হয় না। আমি যেন লেট না হয়ে যাই, সবার সাথে বসে যেন ইফতারি করতে পারি, সেই জন্য কিছু কাজ আমি আগে থেকেই করে রাখি। আর রান্নাবান্না তো আমি সকাল সকালে করে ফেলি। সেই সাথে ইফতারির যে দোয়া আর সময়সূচির যে একটা চার্ট রয়েছে সেটাকেও আমি পাশে রেখে দিলাম, যেন ইফতারির সময়ে দোয়াগুলো একদম সহিভাবে পড়তে পারি, এবং পড়তে পড়তে যেন সবসময় মুখস্থ হয়ে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু টেবিল গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে ভেবেছিলাম তেহারি রান্না করব, পরে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলাম যে তারা কি খাবে। তো তারা বলল যে তারা পোলাও মাংস খাবে, আর তেহারি করার ডিসিশনটা চেঞ্জ করে ফেললাম। তো মাংসটা তো যেহেতু আগে ভিজিয়ে দিয়েছি, আর সেই পাশ দিয়ে আপনাদের ভাইয়া কলিজাও নিয়ে এসেছিল, তো এর মধ্যে কয়েকটা কলিজাও কেটে দিয়েছি, কারণ খালি কলিজা রান্না করলে আমার বাসায় কেউ খাবে না, সেই জন্য মাংসের ভিতরে কলিজা দিলে সেটা তাও একটু খায়। আর আপনাদের ভাইয়ার কলিজা অনেক পছন্দ, কিন্তু আমরা তেমন খুব একটা বেশি পছন্দ করি না। তো যাই হোক, আজকে মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। আর এর মধ্যে সাধারণত আমরা যে মশলাগুলো ব্যবহার করি, যেমন আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে রয়েছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর আমি এখানে মাংসের মশলাও ব্যবহার করেছি এক্সট্রাভাবে। সেই সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একদম মাখিয়ে তারপরে এর মধ্যে আমি গোটা মশলাও দিয়েছি, সেটা বলতে ভুলে গিয়েছি। আবার লবণ তো দিয়েছি, কিন্তু এর মধ্যে এখনও তেল দিইনি। গোটা মশলার মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ, লং এগুলো দিয়েছি। সব দিয়ে খুব ভালোভাবে মেখে এখন আমি যেহেতু এটা রাইস কুকারে রান্না করব, রাইস কুকারে মাংস রান্না করলে একটা সুবিধা যে সেখানে বারবার দেখতে হয় না, আর যদি নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে সেক্ষেত্রে রাইস কুকারটা অফ হয়ে যায়। আপনি যদি অন্যখানে থাকেন বা অন্য কোনো কাজে
থাকেন, সেজন্য আমি সাধারণত চেষ্টা করি মাংসটা যেন রাইস কুকারে রান্না করতে পারি, কারণ এখানে রান্না করলে আমি একদমই নিশ্চিন্ত থাকি। তো রাইস কুকারের পটের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 ধরনের তেল ব্যবহার করেছি। কিছুটা সয়াবিন তেল দিয়েছি আর তার থেকে একটু বেশি পরিমাণে সরিষার তেল দিয়েছি। 2টা দিয়ে একসাথে করে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি একবারে রাইস কুকারে সরাসরি বসিয়ে দিয়েছি। তো এখন মাংসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পুরো রেসিপিটা কিন্তু আর আজকে আপনাদের সাথে শেয়ার করিনি। অলমোস্ট মাংস কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন নামানোর আগে এর মধ্যে আমি কিছু হচ্ছে গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি, আর বেশ কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। শারীরিক অসুস্থতার কারণে বেশ ঠান্ডাও লেগেছিল। আর এখন ওয়েদারটা এমন, দিনের বেলা গরম লাগে, রাতে যখন সেরিতে উঠি তখন কিন্তু একটু একটু ঠান্ডা লেগে থাকে। সেই জন্য গলার একটু একটু পরিবর্তন হয়েছে, খুব একটা বেশি পরিবর্তন হয়নি। আমার কণ্ঠস্বর শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে গলার খুব একটা বেশি পরিবর্তন হয়নি। তারপরও যদি কথা বলতে আপনাদের সাথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর জুম্মার দিনে আপনারা কি কি আয়োজন করেছিলেন ইফতারিতে, অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে পোলাও রান্না করে ফেলেছি। আর আজকে পোলাওটা একটু অন্যরকমভাবে রান্না করেছি। সেটা হচ্ছে আজকে পোলাওটা আমি ঝাল পোলাও করেছি, তবে রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ রেসিপি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আর শেয়ার করিনি। আর পোলাওটা খেতে একটু অন্যরকম হয়ে থাকে। ইনশাআল্লাহ নেক্সটে আবারও এরকম ধরনের পোলাও রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো পোলাওটা রান্না করে দমে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে মাংসটা তো অলমোস্ট হয়ে গিয়েছে, সেটাকেও রাইস কুকারে ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে আমি এগুলো কমপ্লিট করে একদম পুরো কিচেনটাকে ক্লিন করে তারপরে চলে গিয়েছি, গোসল করে নামাজ পড়েছি। নামাজ আদায় করার পর কিছুক্ষণ রেস্ট করেছি। আর এখন যেহেতু ইফতারিতে আর 1 ঘন্টা সময় বাকি আছে, আর সেই সময়ে কিন্তু একটু বেগুনি পেঁয়াজ গরম গরম খেতে ভালো লাগে, সেজন্য তার কিছুক্ষণ আগেই আমি এখন এগুলো ভেজে নিচ্ছি। কারণ ইফতারিতে ছোলা, বেগুনি, বড়া এসব না থাকলে কিন্তু আমাদের চলে না, সেই জন্য এগুলো একটু করে করেছি। আর এখন একদম ইফতারির সময় হয়ে গিয়েছে, তাই আমি এখন ছোলাটাকেও হচ্ছে বাটিতে নিয়ে নিচ্ছি। আর এভাবে করে একটু একটু করে সব কিছুর আয়োজন করা শুরু করে দিয়েছি। ছোলা ভুনাটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে একটা পুডিং বানিয়েছিলাম সকালবেলা, তো পুডিংটা এখন মোল্ড আউট করে নিচ্ছি, যেহেতু ইফতারির সময় একদমই হয়ে গিয়েছে। তো এখন টেবিলটাকে গুছিয়ে নিব। এবছর টেবিল গোছানো, ইফতারি রেডি করা, তারপরে হচ্ছে টেবিলে সব কিছু আনা, শরবত করা, এই কাজগুলো আমাকে আর করতে হয় না। তা না হলে দেখা যায় সব কিছু করতে, তারপরে হচ্ছে ভাজাভাজি করতে, সব মিলে আমি দেখা যায় কোনো সময় রান্নাঘরে ইফতারি করি, দেখা যায় যে নতুবা অন্যখানে থাকি। তো এবছর আলহামদুলিল্লাহ এই কাজগুলো থেকে আমি অনেকটাই হচ্ছে কি বলবো মুক্তি পেয়েছি, কারণ সোহানা সব কিছু এখন গোছাতে পারে আর সব কিছুই মোটামুটি শিখে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর ও তো রোজা করছেই, সবাই ওর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। তো সব কিছু এখন রেডি করে নিচ্ছি টেবিলে। আর এই দিন অবশ্য আমি আর ও 2 জন মিলেই হচ্ছে সব কিছু করছিলাম, যেহেতু আগে থেকেই সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ও হচ্ছে আমার পেছন পেছন বলতেই থাকে সব কিছু আগে থেকে করো, তা না হলে দেখা যায় যে টাইম মতো তুমি টেবিলে বসতে পারবা না। তো সব কিছু আনতে আনতে এই সময় হচ্ছে সময় যেহেতু বেশি ছিল না, আমার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। প্রতি বছরই ও আমাদের সাথে ইফতারি করে, কেমন একটা অভ্যাস হয়ে গেছে, ও ছাড়া ইফতারি করতে একদমই ভালো লাগে না। তো ফোন দিয়ে বলল যে আসতে পারবে না, তখন মনটা আমাদের সবার অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে যে ওর জন্যই অপেক্ষা করছিলাম। আর এত কিছু করেছি আর ও আসলো না, এই ভেবে সেদিন মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, ইফতারি করতে ইচ্ছা করছিল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরও সব কিছু মিলায়ে সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এবছর রমজান করার তৌফিক দান করছে, সুস্থ রেখেছে। তো এখন হচ্ছে আজান দিয়ে দিবে, তো সেই জন্য আপনাদের ভাইয়া টেবিল হচ্ছে প্লেটে প্লেটে খেজুর দিয়ে দিচ্ছে, বলছে সবাই বসে একটু দোয়া পড়ি। তো আমরা এই সময় দোয়া পড়ছিলাম, আর এখন আজান দিয়ে দিচ্ছে, আমরা ইফতারি করে নিচ্ছি। তো
এর মধ্যে হচ্ছে আমার পাশের আপা এই ইফতারি প্লেটটা দিয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ সব ইফতার আইটেমই অনেক মজার হয়েছিল। যদিও রোজা থেকে আসলে সব কিছু টেস্ট করা সম্ভব হয় না, আন্দাজের উপরেই আসলে রান্না করতে হয়, তারপরও আলহামদুলিল্লাহ। তো এই ছিল রমজানের প্রথম জুম্মায় আমার ইফতারের আয়োজন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আপনাদের রমজান কেমন কাটছে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইফতারির শেষে গরম গরম 1 কাপ চা, আর এই চা খেতে খেতেই আমি আজ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।